হ্যালো বন্ধুরা, শিলাইদহ চরের সিরিজ ভিডিওর প্রথম পর্বে আপনাকে স্বাগতম। আমার দৃষ্টিতে প্রাকৃতিক ভ্রমণে মূলত চারটি পাঠ: পাহাড়, সমুদ্র, মরুভূমি, তুষার বরফ। আমার স্বপ্ন এই চারটি দেখা। তার মধ্যে কয়েকবার পাহাড় ও সমুদ্র দেখে ফেলেছি, বাকি দুটার একটি মরুভূমি। যদিও প্রাকৃতিক মরুভূমি দেখি নাই, তবে আজকে চরে গিয়ে তার কিছুটা অনুভূতি নিব এবং আপনাদের সাথে শেয়ার করব। এছাড়া নদী ভাঙন মানুষের জীবনযাত্রা সম্পর্কে জানব, কেমন চলছে চরের মানুষের জীবনযাত্রা। আজকে আমি সম্পূর্ণ চরটি হেঁটে হেঁটে পাড়ি দিব। তো চলুন যাওয়া যাক। আজকে আমি রওনা হয়েছি কুষ্টিয়ার শিলাইদহ ঘাটের যে A to Z আপনাদেরকে দেখাবো। তো শেষ পর্যন্ত সাথেই থাকবেন। ধুলোময় পথটা দেখতে পাচ্ছেন। আমরা কয়েক কিলোমিটার দেখবো এবং চরের মানুষের জীবনযাত্রা সম্পর্কে আপনাদেরকে জানাবো। আর এখানে বাংলাদেশে থেকেই মরুভূমির একটা ফিল যে নেওয়া, সেটা আমরা নিতে চলেছি। চলুন আপনাদেরকে একটু সামনে দেখাই। আমার সামনে শুধু মরুভূমি, এখনো মরুতে পৌঁছায় নেই। এখান থেকে ভ্যানও যায় আর কি। তো আমি অনেকদিন আগে আসছিলাম। তবে ধুলো থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় নেই, তা গাড়িতে যান আর হেঁটে যান। তো আমরা এই ধুলোময় পথে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে গেলাম, কারণ আমরা চাইছিলাম চরটিকে পায়ে হেঁটে উপভোগ করতে। যে ক্যানেলের মধ্যে যেটা এখন পানি আর কি শুকায় গেছে চারপাশ দিয়ে, আর এই নদীতেই পদ্মা নদীর এটা একটা কি বলবো, এটা একটা চ্যানেল বলে, এটাকে চ্যানেল বলে। চ্যানেল পদ্মা নদীরই মানে দুই পাশে দুই চ্যানেল থাকে, দুইটা তিনটা চ্যানেল থাকে, তার মধ্যে এই যে একটা। তো এইখানে আবার এই যে নদীতে নৌকা এটা একটা ঘাট। যাই হোক, এখানে একটা ব্যবস্থা করা হয়েছে আর কি। তো এইখানে এই যে এক চাচা সাইকেল নিয়ে আসতেছে। তো এইখানে এই যে নদীতে আটকা পড়ে গেছে, এরা অপেক্ষায় আছে এই নৌকাগুলো যে কবে পানি আসবে তখনই যাবে। আসসালামু আলাইকুম মুরব্বী, কত দূর থেকে আসলেন? ঘাস, গরুর ঘাস। ও, এখন ঠেলে উঠাবেন? আমরা সামনে যাচ্ছি। এই বাবুরা, এখানে কি করো? মাছ ধরো। মাছ? তাহলে কি পাও ধুচ্ছ? কত দূর গেছিলা? সরে ওই প্রথম ঘাটটা যে ছিল, ওই ঘাটটা কি আছে? আর এখন নাই না? একটাই ঘাট এখন না দুটো ঘাট? একটা ঘাট। আচ্ছা আচ্ছা, তো আমরা একটু সামনের দিকে যাই। আপনার সাথে থাকবেন, ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর বিশেষ কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন। আর বিশেষ কোনো জায়গা দেখারও থাকলে আমাদেরকে জানাবেন। আমরা আস্তে আস্তে সামনের দিকে আগাচ্ছি।
তো আমরা অলরেডি পৌঁছে গেছি কলা বাগানের। কলা বাগান ক্ষেতের মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। অনেকেই এটা দিয়ে ভ্যান এটাকে বলে অটো গাড়ি নিয়ে যায়। তো আমি অটো গাড়ি নিচ্ছি না, আমি যাচ্ছি হেঁটে হেঁটে এটা পাড়ি দেব। আপনারা যারা এর ইতিপূর্বে আসছেন তারা তো দেখেছেন, তবে অনেক কিছু এখানে পরিবর্তন হয়ে গেছে। তো এই যে আমি একটু সামনে দেখাচ্ছি, সামনে এই যে কলা বাগান, এই যে কলা বাগান। তারপরে আমরা পৌঁছে যাব প্রথম ঘাটটিতে। তো প্রথম ঘাটে নাকি প্রথম ঘাট আর নেই এখন। আমি যে অটোতে আসছি সে অটো ড্রাইভার বললো এখান থেকে 4 কিলোমিটার, মানে ওই যে যেখানে বাদ আমরা প্রথম থামছি যেটা ধুলোময় রাস্তা, তো ওখান থেকে 4 কিলোমিটার চর পড়েছে। তো আমরা সেই 4 কিলোমিটার পথ ধীরে ধীরে রওনা হব। অনেকে বাচ্চারা সাইকেল নিয়ে আসছে, অনেকে ঘুরছে। আসলে এরকম বয়সে সবাই এভাবে ঘুরে থাকে। এই যে ঘুরছে, কলা বাগান পার হতে চলেছে বাচ্চারা। এই ঘাট কত দূর বাবুরা? ঘাট কত দূর? আচ্ছা, হ্যাঁ। একটা গাড়ি গেলে ধুলায় অবস্থা খুব খারাপ। মাঝখান দিয়ে কিছু সরিষা থেকে চাষ হচ্ছে। তারপরে এই যে ডান সাইডে এই তো আমরা প্রায় ঘাটে পৌঁছে গেছি, প্রথম ঘাটে। এখানে আছে হলো গমের চাষ। চরে প্রায় সব ধরনের চাষাবাদি শুরু হয়ে গেছে এখন। গম, কলা, তারপরে সরিষা, প্রায় সব ধরনের চাষাবাদি হচ্ছে। তো এখানে ধুনের চাষও হচ্ছে। তবে এটা আমি শুনছি যে এখানে নাকি একটা ফসলই হয়, মানে একবারই হয়, তারপরে চলে আসে। এই যে আমরা চলে আসছি প্রায়। এই তোমরা কি করতেছো? ঘাস কাছে দিয়ে? ওই কলা গাছ না? ঘাস? ও মানে কলা গাছের ভিতরে যে ঘাস ছাগলের, তারপরে কি গাড়িতে করে নিয়ে যাবে? হ্যাঁ, বাসা কোথায়? আচ্ছা, চেয়ারম্যান মোড়, কুষ্টিয়া। আচ্ছা যাও। আচ্ছা ঠিক আছে, আমরা সামনে আগাচ্ছি। এখন শুরু হয়েছে আর কি। আমি যখন প্রথম আসছিলাম এখান থেকে একটা ঘাট ছিল, নাকি ভুল করতেছি? যাই হোক, এখানে একটা ঘাট ছিল। তো এই যে একদম ক্যানেলের মধ্যে দিয়ে যাওয়া লাগতেছে। আচ্ছা, প্রায় সাহারা মরুভূমির মধ্যে আসছে। এটা কি সূর্যমুখী নাকি কি বলে? এটা ছোট সূর্যমুখীর মতো ইয়ে মনে হয় না আর কি, মিনি সূর্যমুখী। মোটরসাইকেল চালানো খুব কষ্ট মনে হচ্ছে বালুর মধ্যে। আমরা এটা এগিয়ে যাচ্ছি আর কি। ওই যে সামনে দেখতে পাচ্ছি অনেকগুলো গাড়ি। তবে যারা পাবনা থেকে একটু ইনফরমেশন দিয়ে রাখি, যারা পাবনা থেকে আসতে যাচ্ছেন তারা যেখান থেকে আসেন, পাবনা আসার পরে এই সারা মরুভূমির ফিল্ডটা নিতে হলে এই যে তো এইরকম ধরনের গাড়িতে, যে এখানে গাড়ি আছে আমরা আসছি, যেখানে ভাড়া নিচে হলো জনপ্রতি কত? 25 টাকা। পাবনা থেকে আর কি জনপ্রতি 25 টাকা ভাড়াতে আপনারা শিলাইদহ যে স্ট্যান্ড আছে সেখান থেকে শিলাইদহর একটা গাড়ি আসে, সেটা হলো 25 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে আসবেন। আর এখান থেকেও ভাড়া সম্ভবত হয়তো 10-20 টাকা হবে। তো এখানে দেখেন, এখানেও একটা গাড়ি যাচ্ছে, আর একটা গাড়ি সেটাকে পাসিং করার জন্য অপেক্ষা করছে। তো এখন পুরোটাই একদম মরুভূমি। যাই হোক, ওখান থেকে হয়তো 10-20 টাকা ভাড়া নিবে শিলাইদহ যে মূল যে ঘাট, সেই ঘাট পর্যন্ত যেতে। তবে প্রকৃতির যে খেলা, আমি যখন প্রথম আসছিলাম তখন এটা ডুবেছিল। নদীর এক কুল ভাঙে আর এক কুল গড়ে, এটাই হলো তার একটা নমুনা।
যে এইখানে একদম ইয়া ছিল, কি বলে, পানি ছিল, যেটা ওই সামনে গিয়ে আমরা দেখতে পারবো সেই রকমই একটা পানি ছিল। তো পরে এইটাই ভরে গেছে আর কি, তো এটা বন্ধ হয়ে গেছে। এখন এখান থেকে বালু কাটতে দেয় না, গভর্নমেন্টের যে রুলস আছে সেগুলো অনুযায়ী, হয়তো তা জানি না। তো এই যে দেখতে পাচ্ছি সামনে সামনে মোটামুটি একটা গাড়ি আমরা থামানো দেখছি। হয়তো এইরকম জায়গাতে যদি গাড়ি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সেটা মেরামত করা বা একটু সেটাকে ইঞ্জিনিয়ার নিয়ে যাওয়াটা সত্যি কঠিন হবে। তো ঠেলে নিয়ে যাওয়া বা অন্য এরকম কোনো বিকল্প ব্যবস্থা নাই। তো আপনারা একটু গাড়ি নিয়ে আসলে অবশ্যই ভালো গাড়ি নিয়ে আসবেন, আর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দিবেন ইনশাল্লাহ। ওরে বাবা, বোঝা যাচ্ছে যে গাড়িটি ঠেক দিকে এগিয়ে যাচ্ছি, আর সাথে থাকবেন। একদম মরুভূমি পথ। আমরা একটা জিনিস কল্পনা করা যায় যে এইখানে এক সময় প্রবাল স্রোত ছিল, যেটা ভয়ঙ্কর রূপ ছিল, এখন সেটা শুকায় গেছে। সময়ের ব্যবধানে এক এক জায়গায় এক এক রকম হয় আর কি, শুধু সময়ের ব্যবধান, পরিস্থিতি সময়ের ব্যবধানে অনেকটাই পাল্টে যায়। তো আমরা আস্তে আস্তে এখন নদীর গর্ভ থেকে সম্ভবত উপরে উঠছি। হ্যাঁ, আমরা আর একটু উপরে উঠে যাচ্ছি আর কি। তো উপরে আবার অবশ্য এই আশপাশে আমি কোনো জনবসতি দেখতে পাইনি, জনবসতি অবশ্য থাকার কথাও না। সম্ভবত উপরের যে যতটুকু আমরা উপর দেখছি এখানের থেকে মনে হচ্ছে পাহাড়ের টিলা, চ্যানেল ধরে এগিয়ে যাচ্ছি। তবে এই জায়গাগুলোকে কিন্তু প্রায় চূড়াবালির মতো বলা যায়, যে গাড়িগুলো আটকে যায় জন্য কিন্তু কিছু খড়খোটা দিয়ে এটাকে ঠিক করা হয়েছে। তো যাই হোক, প্রত্যেক জায়গাতেই প্রায় এরকম আছে। তবে এইখানে কিন্তু জায়গাটা কম হলেও তুলনামূলকভাবে গাড়ির ভাড়া বেশি নেবে, কারণ ধুলাতে গাড়ি নষ্ট হয়ে যায়। দ্বিতীয় কথা হলো রাস্তা ভালো না থাকার কারণে কিন্তু চলাফেরা কষ্ট হয়ে পড়ে। না, ঘাট কত দূর আছে ভাই? অল্প না? কতটুকু বললো এই ঘাটে জাতি? যাই হোক, আমরা একটু সামনের দিকে যাচ্ছি। বাবু সাইকেল নিয়ে আসছে। কোথায় যাবে তুমি? ঘাটে কি এমনিতে ঘুরতে আসছো নাকি এমনিতে ঘুরতেছো? এই রোদের মধ্যে ঘুরতে ভালো লাগে? তোমার কি চরেই বাড়ি? আচ্ছা, এই দিক থেকে ওই পাশে কোনো বাড়িঘর আছে? ওই যে গাছ দেখা যায়, বাড়িঘর নাই? ওই যে বড় গাছ, ওই দু চারটে বাড়িঘর কোন মাসে থাকতে পারে না? কোন ওদিকে কি এমনি কোনো সমস্যা আছে গেলে?
বাইরে বাহির দিয়ে গেলাম ওই দিক দিয়ে ঘুরে। আচ্ছা এটা কি ডুবে যায় এই চরটা? আর যেখানে কলা রয়েছে একটু কাটিয়ে যায়, কষ্ট হচ্ছে না? কলার গাছ যেগুলো আছে সেগুলো ডুবে না, আর এই মাছেরটা ডুবে যায়। তবে বেশি পানি হয় না, মাঝে ভালো পানি হয়। ভাদ্র মাস? ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে কি কোনো চাষাবাদ হয় না? এটা কি কুষ্টিয়ার মধ্যে না? আচ্ছা, তোমার বাসা কি কুষ্টিয়ার মধ্যে? কুষ্টিয়ার মধ্যে। তোমাদের এই চরে জমি নাই? তোমাদের চরে জমি নাই? আচ্ছা আচ্ছা আচ্ছা। এখান থেকে এই যে অটোগুলো যাচ্ছে এগুলো ভাড়া নেয় কেমন? না এমনি জন প্রতি জিনিস জন একজন উঠলো 20 টাকার মতো, তাই না? এদের এখান থেকে তো চালানো তাই না? দেবে যায় মনে হচ্ছে যাবে। আচ্ছা আচ্ছা, যাই হোক, আমরা ছোট ভাইয়ের সাথে কথা বললাম। তোমার নাম কি বাবু? সোহানুর রহমান। সোহান, পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? আশপাশের স্কুল কি ওই চরের ওই পারে? এপারেও আছে? আচ্ছা আচ্ছা। তাহলে তোমাদের যখন পরীক্ষা হয় তখন কি তোমাদের এই কুষ্টিয়ার যারা এসএসসি পরীক্ষা দেয় তারা কি কুষ্টিয়ার মধ্যে যাবে? কুষ্টিয়ার এরিয়ার মধ্যে স্কুল হলে কি আপনার মধ্যে পরীক্ষা দেওয়া যাবে? দেওয়া যাবে না? এই চরের জন্য সিস্টেম করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে এই যে বিষয়টা সেটা হলো যে যখন খরা মৌসুম থাকে, পানিতে ভরে থাকে, বর্ষার মৌসুমে, তখন ভয়ানক পরিস্থিতির সৃষ্টি হয় না? তখন নদীতে কি চলে এই পারাপারের জন্য? নৌকা? বড় নৌকা না ট্রলার? ডুবে যাওয়ার ভয়টাই থাকে না? ডুবে যাওয়ার ভয় থাকে না? আচ্ছা আচ্ছা, ইঞ্জিন চালিত নৌকা। আর এই যে মাঝখানে যে আমি ইয়েতে গুগল ম্যাপে দেখলাম কয়েকটা বাড়ি টাড়ি আছে, ঠিক আছে? তো এই বাড়িগুলো যখন ঝড় হয়, ঝড় তো হবে কালবৈশাখী ঝড়, সে সময় ঝড়ের সময় সমস্যা হয় না? ও আচ্ছা আচ্ছা, মানে ভেঙে যায় আবার বাঁধে, মানে এগুলো টেম্পোরারি ঘর করে অল্প সময়ের জন্য, তাই না? পাকা বাড়ি করার তো সুযোগ নেই, কারণ যে কোনো সময় যে কোনো জায়গা ভাঙতে পারে, তাই না? আচ্ছা আচ্ছা, সেই হিসাবে সেইভাবেই করে না? আচ্ছা, বুঝতে পারছি। এখান দিয়ে যে চাষাবাদ হয়েছে মনে হয় কিছু, না কি চাষ করছে দেখতেছি? আমরা এখানে পৌঁছার পর সেখান থেকে মূল ঘাট দেখা যাচ্ছিল। আমি সেখানে থেমে কিছু ড্রোন শট নিয়ে নেই। আজকের এই পর্ব এখানে শেষ করছি। শেষ করতে করতে পাখির চোখে শিলাইদহ চরের কিছু দৃশ্য উপভোগ করি। পরিশেষে সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। এছাড়া বিশেষ কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।